মানুষ যে দিন দিন এতটা নিকৃষ্ট হইতেছে, এটা আপনি এই ভিডিওটা না দেখলে কখনো বুঝতে পারবেন না। যে মানুষ নিজেদের অহমিকা, নিজেদের অহংকারে আজ মানুষের অন্তরটা একদম নিকৃষ্ট পশুর চেয়েও খারাপ হয়ে গেছে বর্তমান। ভিডিওটা দেখার পরে আসলে ভাষা হারিয়ে ফেলছি যে আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে যে এতটা নিকৃষ্ট খারাপ হয়েছে, যেটা আসলে ভাবা যায় না। আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কোন ধরনের মানুষ। এটা মানুষ বলা যায় না, বলতে হবে যে এটা কোন ধরনের পশু, কোন ধরনের প্রাণী। একটা মানুষের সাথে মানুষ এরকম ব্যবহার, এরকম আচরণ করতে পারে, এটা আসলে ভাবা যায় না। মানুষের টাকা পয়সা বাড়ি গাড়ি হইলে মানুষের অন্তরটা পশুর অন্তরে পরিণত হয়। আমাদের সমাজে যে পশুগুলো আছে না, এসব পশুর ভিতরে একটা মায়া দয়া, একটা ভালোবাসা আছে। কিছু হিংস্র পশু আছে না, খারাপ পশু, এর চেয়েও খারাপ হয়েছে মানুষের টাকা পয়সা অহংকার এগুলো নিয়ে। ভিডিওটা দেখেন, কি একটা অবস্থা। মেয়ে আপনার বাসায় সে সারাদিন কাজ করে, আপনাদেরকে সার্ভিস আমরা আগে আমাদের বিবেক চেঞ্জ করতে হবে। আমরা মানুষ হতে হলে এখানে বিবেক চেঞ্জ করতে হবে। মূলত গাড়ির পিছনে যেটাকে যেখানে মালামাল রাখা হয়, এখানে বাসার কাজের মেয়ে, অর্থাৎ যে মেয়েটা বাসার সব কাজ বাজ করে, সব কিছু করে দেয়, তাদের দেখাশোনা, তাদের সুবিধা অসুবিধা সব কিছু যে দেখে, তাকে এক জায়গায় যাওয়া হচ্ছে, হয়তো তাকে কাজের জন্য কোনো এক জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু তাকে এমন একটা জায়গায় তার স্থানটা দিয়েছে যে যেখানে মালামাল, গ্যাসের সিলিন্ডার, আবিজাবি সব কিছু থাকে ইঞ্জিনের উপরে, ওই জায়গায় তাকে বসার জন্য দিয়েছে। সেরকম কুজো দিয়ে বসে আছে, অথচ গাড়ির ভিতরে দুইজন মানুষ, বাকি সিটগুলো খালি আছে, কিন্তু তাকে সেই পাশের একটা সিটে বসার মতো তার জন্য জায়গা হয় না। কারণ কি? কারণ সে কাজের মেয়ে, গরিব, অসহায়, টাকা পয়সা নেই, তাই না? এজন্য তাকে তাদের সিটে বসার যোগ্য মনে করে না বা বসতে দেয় নাই, তাকে ওইখানে রাখা হয়েছে। ছাত্র ভাইরা যখন ট্রাফিক সিগন্যাল কাজ করছিল, তখন গাড়িটাকে সন্দেহজনক বুঝে থামানো হয়েছে, তারপরে দেখে এই অবস্থা ভিতরে। এটা ভাবা যায় না। আপনি তার হাতে রান্না করাতে সে কাজ করে আইনে দেয়, চা বানিয়ে আইনে দেয়, সেটা আপনি খাইতে পারেন তার হাতের, কিন্তু সে ওই সিটে বসবে, এটা আপনার সহ্য হইতেছে না। যে সে যদি গরিব মানুষ, অসহায়, খ্যাত, সে এইখানে বসলে আমি আবার ওই সিটে কীভাবে বসবো? এই জন্য তো তাকে ওইখানে বসতে দেওয়া হয় না, এই সিট খালি রাখা হয়েছে, কিন্তু তারপরেও তাকে দেওয়া হয়েছে ওইখানে, যেখানে বিপজ্জনক একটা জায়গা, বা খুব কষ্টের ভিতরে কীরকম গোজা দিয়ে বসে আছে, তা দেখতেই পারতেছেন, তাকে সেখানে বসতে দেওয়া হয়েছে। কিন্তু সেই লোকটাই আপনাদের দিন রাত আপনাদের কাজ করে, রান্না করে খাওয়ায়, আপনাদের জামা কাপড় ধুয়ে দেয়, আপনাদের চা বানিয়ে আইনে দেয়, খাবার সামনে নিয়ে আসে, অথচ আপনারা সেটা খাইতে পারেন, তাতে কোনো সমস্যা হয় না। আর তার জন্য একটা সিট আপনারা দিতে পারলেন না, তাকে ওই পিছনে ফালাই রাখছেন। এটা হচ্ছে বর্তমান মানুষের অন্তর অবস্থা। এগুলা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, মানুষ এতটা খারাপ।